সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা। বন্ধ আছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ দেশে ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে শরিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনো তা অনুষ্ঠিত হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে বেগবান হচ্ছে ছাত্র সমাজের কোটা বিরোধী আন্দোলন। কোটা পদ্ধতি বাতিলে ছাত্ররা বিকেল ৩টা থেকে সারা দেশে বাংলা ব্লক সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে। দর্শক, শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শিক্ষকদের আন্দোলন কতদিন নাগাদ চলতে পারে, আর জানাবেন যে সরকারের পক্ষ থেকে আলোচনা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর এই অবস্থা আসলে কতদিন নাগাদ আরো চলমান থাকবে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাথী, আসলে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলোকে মানা হবে, প্রত্যয় স্কিম বাতিল করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। বিশেষ করে তাদের যে ফেডারেশন আছে, ফেডারেশনের পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়েছে। এই পাশাপাশি আরেকটি বিষয় তারা বলেছিলেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যদি কোনো ধরনের বৈঠক করা হয়, সেক্ষেত্রে তারা সেই বৈঠকে অংশ নেবেন এবং সেখানে কি ধরনের আলোচনা হলো তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন। গেল বৃহস্পতিবার কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষামন্ত্রীরও থাকার কথা ছিল। পরবর্তীতে কিন্তু সেই বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি, যার ফলে তারা এখন পর্যন্ত আন্দোলনে অবস্থান করছেন। তারা বলেছেন যে ছুটির দিন ছাড়া প্রতিদিনই তাদের এই আন্দোলনটা চালিয়ে যাবেন। শিক্ষকদের পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারীরাও তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। বিভিন্ন সময় আমরা দেখছি যে তারা মিছিল, ছোট ছোট মিছিলের মতো তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা মিছিলগুলো করছেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু বাংলাদেশের ৩৯টি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলো সবগুলোতেই কিন্তু এই আন্দোলন চলছে। এর পাশাপাশি আরেকটি বিষয় যে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজকে বিকেল ৩টায় তারা একটি কর্মসূচি দিয়েছেন বাংলা ব্লক, অর্থাৎ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা তাদের সড়ক অবরোধ করবে, এই ধরনের একটি কর্মসূচি দেয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে আন্দোলনে শিক্ষকরাও রয়েছেন, শিক্ষার্থীরাও রয়েছেন। শিক্ষকরাও ক্লাস, পরীক্ষা সব কিছু বাতিল করেছেন। পাশাপাশি যারা কোটা আন্দোলনে শিক্ষার্থী রয়েছেন তারাও সব ধরনের ক্লাস, পরীক্ষাতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, জানাবেন যে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি এখনো চলমান রয়েছে কিনা, আর এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? সাথে আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের যেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং তাদের যে সমাবেশ, সেখানে উপস্থিত রয়েছে। আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই তারা তাদের যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং সভা সেটি শুরু করেছেন। আপনি যদি একটু দেখেন যে তারা তাদের ইতিমধ্যেই তারা প্রতিবাদ যে সভা সেটি শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে যেহেতু প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন এবং শিক্ষকদের এবং ফেডারেশনের পক্ষ থেকে এখনো যেটি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা তাদের যেহেতু উচ্চ পর্যায়ের সাথে কথা বলে বলার যে প্রক্রিয়াটি ছিল সেটি যেহেতু বৃহস্পতিবার হয়নি এবং তার সেই প্রেক্ষাপটে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রত্যয় স্কিম বাতিল না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন। তারা যেটি বলেছেন যে ফেডারেশন নির্দেশে হয়তো বা আগামীতে আরো কঠোর কর্মসূচিতে তারা যেতে পারেন। তো আমরা যদি একটু কথা বলি যে এখানকার যিনি আন্দোলনরত কর্মকর্তাদের একজন, আপনাদের আন্দোলন নিয়ে আমাদের আজকে আমাদের আন্দোলন হচ্ছে
অনির্দিষ্টকালের জন্য আজকে থেকে আমাদের আন্দোলন চলমান থাকবে। সরকার যতদিন পর্যন্ত আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কোনো প্রকার সুরাহা না করে ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। তো আপনি যেটি বলছিলেন যে ওনারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলমান রাখবেন। এছাড়া আমরা যেটি জেনেছি যে শিক্ষার্থীদের যে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 11টার সময় শুরু হবে এবং তারা 11টা থেকে 1টা পর্যন্ত ঢাকার ইচ্ছা মহাসড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করবেন। তো সাথে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।